起きます এর অর্থ হল জেগে ওঠা 毎朝6時に起きます আমি প্রতি সকাল 6টায় উঠি 作ります এর অর্থ হল তৈরি করা 毎日晩ご飯を作ります আমি প্রতিদিন রাতের খাবার রান্না করি 売ります এর অর্থ হল বিক্রি করা この店で果物を売ります এই দোকানে ফল বিক্রি করা হয় 知ります এর অর্থ হল জানা その人を知っています আমি ওই মানুষটিকে চিনি 住みます 東京に住んでいます আমি টোকিওতে থাকি 研究します এর অর্থ হল গবেষণা করা 日本の文化を研究します。 আমি জাপানের সংস্কৃতি নিয়ে গবেষণা করি 資料 এর অর্থ হল তথ্য 資料をコピーします。 আমি নথিপত্রের কপি করব カタログ এর অর্থ হল তালিকা カタログを見ます。 আমি ক্যাটালগ দেখি 時刻表 এর অর্থ হল সময় তালিকা 時刻表を見ます。 আমি সময়সূচি দেখি 服 এর অর্থ হল কাপড় 新しい服を買います。 আমি নতুন কাপড় কিনব 製品 এর অর্থ হল পণ্য この製品は高いです。 এই পণ্যটি দামি ソフト এর অর্থ হল সফটওয়্যার パソコンに新しいソフトを入れます আমি কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করব 電子辞書 এর অর্থ হল ডিজিটাল অভিধান 電子辞書で日本語を勉強します আমি ডিজিটাল অভিধানের মাধ্যমে জাপানি ভাষা শিখি 経済 এর অর্থ হল অর্থনীতি 日本の経済について勉強します。 আমি জাপানের অর্থনীতি নিয়ে পড়াশোনা করি 市役所 এর অর্থ হল সিটি হল 市役所に行きます。 আমি সিটি হলে যাচ্ছি 高校 এর অর্থ হল উচ্চ বিদ্যালয় 高校で日本語を勉強します。 আমি উচ্চ বিদ্যালয়ে জাপানি ভাষা শিখি 歯医者 এর অর্থ হল দাঁতের ডাক্তার 明日歯医者へ行きます。 আগামীকাল আমি দাঁতের ডাক্তারের কাছে যাব 独身 এর অর্থ হল অবিবাহিত 私は独身です。 আমি অবিবাহিত すみません。すみません。道を教えてください。 মাস করবেন দয়া করে রাস্তা দেখিয়ে দিন 皆さん、 এর অর্থ হল সবাই 皆さん、こんにちは。 সবাইকে শুভ অপরাহ্ন 思い出します。 এর অর্থ হল মনে করা 友達の名前を思い出しました。 বন্ধুর নাম মনে পড়ল いらっしゃいます。 এর অর্থ হল থাকা 先生は室にいらっしゃいます。 নিপ্পনবাসী ওসাকা শহরের নানিওয়াকু এলাকায় অবস্থিত একটি বিখ্যাত শপিং ও মনোরঞ্জন জেলা। এই এলাকাটি সাধারণত ডেনডেন টাউন নামেও পরিচিত, কারণ এখানে প্রচুর ইলেকট্রনিক্স দোকান এবং গ্যাজেট কেন্দ্রিক ব্যবসা রয়েছে। এই দোকান এবং সংস্কৃতি অংশ ছাড়াও এটি একটি ওটাকু সংস্কৃতির কেন্দ্র হিসেবেও জনপ্রিয়, অ্যানিমে, মাঙ্গা, ফিগার, কফি ক্যাফে সহ।